আপা, একটা কথা বলবো? একটা জিনিস নিতে এসেছিলাম। হ্যাঁ, কি বলবে বলো। বলছি, কিছু চাল দাও না গো আপা। আজ কাজে যেতে পারিনি তো, সেই জন্য চাল নিয়ে আসতে পারিনি। আমি তোমাকে দিয়ে যাব, কাল দিয়ে যাব। দাও না আপা। কি বলবো, বয়স হয়ে গেল তবু একটা চাকরি পেল না। সরকারি চাকরি ছাড়া কোনো সম্মান আছে নাকি? হ্যাঁ, গরিব হলে যা হয়, ভিখারির মতন চাল কুড়িয়ে কুড়িয়ে বেড়াচ্ছ। এভাবে এভাবে বলো না আপা, শুনতে খুব খারাপ লাগে। আল্লাহ যখন দেবে তখন এমনিই হবে, দেখবে। ওই ভরসায় বসে থাকো, আল্লাহ দেবে। একটু ঘুষ টুস না দিলে হয়? মানুষকে তো খাওয়াতে হবে নাকি? চাকরি কি আর এমনি এমনি আসবে বলো? আপা, সুদ নিলেও হারাম, দিলেও হারাম। সুদ ঘুষ নিতে নেই আপা। আর জেনে শুনে কেন হারাম কাজ করব বলো? হ্যাঁ, দেখছি তো কি হয়েছে। যখনকার চিন্তা তখন করা যাবে। ঠিক আছে, এত মানুষ জানো তাহলে ভিক্ষে করতে আসছো কেন? হ্যাঁ, আল্লাহ দেয়নি এখনো? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ ধৈর্য ধারণকারীদেরকে পছন্দ করে, ওই জন্য ধৈর্য ধরতে শিখেছি। একদিন নিশ্চয়ই আল্লাহ এর ফল ভালো দেবে, আমি আশা করি। আল্লাহকে বিশ্বাস করি, ভরসা করি। কি হলো, মন খারাপ করে বসে আছো যে? কিছু হয়েছে? হ্যাঁ, ওই পাশের বাড়ি আপার কাছ থেকে চাল নিয়ে আসতে গিয়েছিলাম আজ। কত ছোট বড় কথা শুনিয়েছে আমাকে। হ্যাঁ, এইসব কথা শুনতে শুনতে তো কান পচে গেল। আর কতবার শুনবো বলো? যাই হোক, আল্লাহ যেদিন দেবে সেদিন হবে। ধৈর্য ধরতে হবে আমাদেরকে, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। একদিন তো আল্লাহ দেবে ইনশাআল্লাহ। তুমি কিছু মনে করবে না, সব ঠিক হয়ে যাবে। আমার তো কিছুই মনে হয় না। আজ না একটা দুঃখের খবর আছে। আমার চাকরিটা চলে গিয়েছে। কি যে করব, টেনশন হচ্ছে। কি করব বলো না। আজ সব তোমার জন্য, তোমার অহংকারের ফল এগুলো। সব তোমার জন্য। মানুষকে বেশি বড় বড় কথা বলতে নেই। যে আজ রাজা বাদশাহ, সে কালকের ফকির। সব আল্লাহর হাতে। সব আল্লাহর হাতে, বুঝতে পেরেছো তুমি? আজ শুধু তোমার জন্য এই দিন দেখতে হলো আমার। অহংকারের ফল। তুমি যাও, ওর কাছে গিয়ে ক্ষমা চেয়ে এসে যাও। কি বলছো তুমি এসব? কি বলছো? সত্যি আমার অহংকারের ফল। আমি গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে আসছি। আমার ভুল হয়ে গিয়েছে। বাবা, আজ তোমার চাকরিটা কনফার্ম হয়ে গেছে। তুমি আজ থেকে এই অফিসেই চাকরি করবে। তোমার মাইনে মাসে 40,000। তুমি খুশি তো বাবা? আমি খুব খুশি। তাই আমার চাকরি হয়ে গিয়েছে? আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। অনেক কষ্টের পর আজ দেখো সুন্দর একটা খবর শুনলাম। সব ধৈর্যের ফল। ধৈর্য ধরলে আল্লাহ নিশ্চয়ই তার উত্তম প্রতিদান দেবেন। আচ্ছা, তাহলে আমি আসছি। কাল অফিসে সকাল সকাল পৌঁছে যাব ইনশাআল্লাহ। এই শোনো না, আমাদের চাকরিটা হয়ে গিয়েছে। আজ খুব খুশির খবর। আলহামদুলিল্লাহ, এ তো খুব খুশির খবর। হ্যাঁ আল্লাহ, তোমার দরবারে লাখো শুক্রিয়া। ধৈর্যের ফল যে এত সুন্দর হয় জানি না, জানতাম না, কিন্তু আজ বুঝতে পারছি। অসংখ্য শুক্রিয়া আল্লাহ, তোমার দরবারে। যাই তাহলে, আপাকে বলে আসি। কোথায় যাচ্ছ এদিকে? তোমার কাছেই যাচ্ছিলাম আপা। আমাদের বাড়িওয়ালার চাকরিটা হয়ে গিয়েছে, বেতন 40,000। তুমি আমাদেরকে কত ছোট বড় কথা শুনিয়েছিলে। আজ দেখেছো, ধৈর্যের ফল সত্যিই ভালো হয়। আমাদের চাকরিটা চলে গিয়েছে।
কি বলবো আর দুঃখের কথা। সত্যি অহংকার করলে এমন হয়, এভাবে পতন হয় আমি জানতাম না। আমি আমার ভুল বুঝতে পেরেছি, ক্ষমা করে দিও আমাকে বোন, আমার ক্ষমা করে দিও। কি বলছো আপা? আমি কিন্তু এমনটা চাইনি। সত্যি তোমাদের বিষয় ভেবে আজ আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছুই করার নেই, সব আল্লাহর হাতে। নিজেকে এখনো পরিবর্তন করার সময় আছে, পরিবর্তন করে নাও। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আমার ভুল। আজ থেকে আর কোনো হিংসা নয়, তুমি আমার বন্ধু হবে। আমরা সারা জীবন সুখে শান্তিতে বসবাস করব, কোনো অশান্তি নয়, হিংসা নয়। হ্যাঁ, কেন নয়? আমি তো সব সময় আমি তোমার সাথে মিলেমিশে থাকতে চেয়েছি, কিন্তু তোমার জন্যই আমার কষ্ট হয়েছে। সে যাই হোক, বাদ দাও। আজ থেকে আমরা দুই বোন, ঠিক আছে? ঠিক আছে, এ তো খুব খুশির খবর। ঠিক আছে, আমরা দুই বোন আজ থেকে। তুমি খুব ভালো মেয়ে।